আমার আজকে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়েছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাগ্রত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব হায়দার রবিউল হুসাইন রবি, অ্যাডভোকেট হায়দার রবিউল হুসাইন রবি। এই সীমান্তে মানুষ হত্যা বন্ধ করা প্রতিবাদিত জাগ্রত বাংলাদেশের মানববন্ধন বাংলাদেশ জাতীয় শহীদ মিনার থেকে। জয় হোক জনতার, জয় হোক বাংলার। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু রাষ্ট্রের বিপরীতে কথা বলার জন্য। বিষয়টি আমাদের কাছে দুঃখজনক হলেও সত্য। আপনি দেখবেন 2019 সালে ফেলানির লাশ প্রায় 5 ঘন্টা মেরে ফেলার পর ঝুলিয়ে রাখা হয়েছিল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, ভাতৃপ্রতিম রাষ্ট্র, এ কেমন ব্যবহার আমাদের সাথে। তারা ভারত, তাদের সাথে যে দেশগুলোর আমরা দেখবেন সীমান্ত রয়েছে, কোথাও কাটাতার নাই। আমাদের এমন একটি প্রেমিকা আছে আমাদের, যাদের সাথে আমাদের পূর্ব সরকারেরা প্রেম করেছিল। সেই প্রেমিকা আমাদের মধ্যখানে কাটাতার দিয়ে আমাদেরকে প্রেমের মধ্যে বিরহের একটি ছাপ রেখে দিয়েছে। এটা খুবই দুঃখজনক, এটা দেখে আমরা লজ্জিত। আপনারা দেখবেন অতি সম্প্রতি আমাদের এই প্রেমিকা, আমাদের পূর্বের সরকারের প্রেমিকা, ভাতৃপ্রতিম তাদের বন্ধু, তারা কি করেছে? গত 2 দিন আগেই স্বর্ণা দাস নামের একজন মেয়েকে, মাত্র 14 বছর বয়সে একটি মেয়েকে, যে কিনা পৃথিবীর আলো বাতাসের অনেক কিছুই এখনো বুঝে না, যে কিনা এভাবে কাটাতারের বেড়ার বন্ধন কিভাবে ছিন্ন হয় এটা বুঝে না, সেই মেয়েকে তারা মারণাস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেছে। এর হচ্ছে আমাদের ভাতৃপ্রতিম, আমাদের বন্ধু রাষ্ট্রের আমাদের সাথে আচরণ। এই যে একটি দ্বিচারিতা, এই দ্বিচারিতার কে প্রতিবাদ করবে? আমরা দেখেছি গত 10 থেকে 16 বছরে বাংলাদেশের মানুষকে এমন ভাবে ভারতের বিএসএফ এমন ভাবে মেরেছে, যেটা আমরা পৃথিবীর সব জায়গায় আমরা যখন বিচার চেয়েছি আমরা বিচার পাইনি। আজ আমরা বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে চাই, আমরা বিচার চাই বিশ্ব মানবতার কাছে। এই কেমন প্রেম আমাদের সাথে ভারতের, যে প্রেমের বলি হচ্ছে আমার দেশের মানুষ, যে প্রেমের বলি হচ্ছে ফেলানি এবং 14 বছর বয়সী স্বর্ণা দাসের মতো মেয়েরা, যারা এই প্রেম বিরহের কিছুই বুঝে না। এটা খুবই ভিক জানাই আমি তাদেরকে। ভারতের এই ধরনের দ্বিচারী মনোভাব আমাদের প্রতি কেন? নাকি তারা আমাদের কাছে যে স্বার্থগুলো চেয়েছে পূর্বের সরকার সেই স্বার্থগুলো পূরণ করতে পেরেছে, আমরা পারিনি? নাকি আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি? আমরা বলবো ভারতের এই ধরনের ন্যাক্কারজনক কাজগুলোর প্রতিবাদ করতে বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ। বাংলার জনগণ আজ ভয় পায় না। আপনি ইতিমধ্যে জেনেছেন গত 16 বছরের সর্বোচ্চ পর্যায়ে প্রতিবাদ জানিয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই প্রতিবাদের ভাষা ছিল আমাদের গর্জে ওঠা বাঘের মতো। যারা গত 16 বছরের যে সরকারগুলো ছিল, যারা মিল্কি নোয়া শয়তানের মতো তারা প্রতিবাদ করেছিল, আমার দেশের মানুষকে ভারত গুলি করে হত্যা করবে আর আমরা তাদের পা চাটবো, এটা হতে পারে না। এই দেশের মানুষ এটা হতে দিবে না। আমরা ভারতের এই বিচারিতা কখনোই মেনে নিবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। ভারতের এই ধরনের সীমান্তের অত্যাচারের বিরুদ্ধে আমরা কথা বলবো। আমরা